সাবস্ক্রাইব করুন ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন এরকম লেটেস্ট ভিডিও এবং অনলাইন অঙ্কের ক্লাস সবচেয়ে আগে দেখার জন্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমি ডাব্লিউবিজেডব্লিউ, জেডব্লিউ মেন, জেডব্লিউ অ্যাডভান্স এবং ক্লাস 11-12 এই এতগুলো পরীক্ষার জন্য একটি টপিক নিয়ে হাজির হয়েছি। এর আগে আমি কথা দিয়েছিলাম যে জেডব্লিউ মেন, জেডব্লিউ অ্যাডভান্স এবং ডাব্লিউবিজেডব্লিউর চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আমরা স্টার্ট করব। সেই ক্লাসেরই প্রথম পার্ট আজকে স্টার্ট হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ দিয়ে। দ্বিঘাত সমীকরণ হলো এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারটা ডাব্লিউবিজেডব্লিউ থেকে শুরু করে জেই মেন, জেই অ্যাডভান্স সব জায়গায় থেকে কোশ্চেন আসে এবং যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো খুবই ইজি হয়, এমন কিছু ডিফিকাল্ট হয় না। শুধুমাত্র প্রসিডিওরগুলো জানলে এবং প্র্যাকটিস করা থাকলে অবশ্যই এখান থেকে মিনিমাম জেই মেন্সে দেখা যাবে প্রায় 2-3টে করে কোশ্চেন আসে প্রত্যেক বছর মিনিমাম। জেই অ্যাডভান্সে একটা কোশ্চেন আসেই, ডাব্লিউবিজেডব্লিউতেও 2-3টে কোশ্চেন আসে। তো কোয়াড্রেটিক ইকুয়েশন খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর ডাব্লিউবিজেডব্লিউ, জেই মেন, জেই অ্যাডভান্স এবং অলসো ফর ক্লাস 11-12। তো এই জন্য কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে স্টার্ট করেছি। এরপর জেই মেন, অ্যাডভান্স, ডাব্লিউবি জেই জন্য যে সমস্ত চ্যাপ্টার্স হয় প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু এবার থেকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আসবে। তাই তোমরা যারা 11-এ পড়ছো, 12-এ পড়ছো বা জেই মেন্স, জেই অ্যাডভান্সের প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, কারণ এই ধরনের ক্লাস আমি নিয়ে আসবো। আমরা ক্লাসে মূলত কোয়াড্রেটিক ইকুয়েশনকে বেশ কয়েকটা টপিকে ভাগ করেছি, এক এক দিনে বেশ কিছু কিছু করে টপিক এবং বেশ কয়েকটা পার্টে আমরা টোটাল কোয়াড্রেটিক ইকুয়েশনস পড়বো। সাথে সাথে এক একটা জিনিস পড়বো এবং সাথে সাথে রিসেন্ট ইয়ারে জেই মেন্সে, জেই অ্যাডভান্সের এবং ডাব্লিউবিজেডব্লিউতে যে কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো আমরা তুলে নিয়ে এসে তোমাদের সামনে সলভ করে দেবো। তাতে করে তোমরা বুঝতে পারবে যে তোমরা যে এখানে ক্লাসটা দেখছো সেই ক্লাসটা দেখার পর তোমরা জেই মেন্স বা জেই অ্যাডভান্সের কোশ্চেনের জন্য সত্যিই প্রিপেয়ার হতে পারছো কিনা। দেরি না করে আজকে আমি আমার ক্লাস স্টার্ট করব। কোয়াড্রেটিক ইকুয়েশনের ফার্স্ট ক্লাস আজকে, এরপর বেশ কয়েকটা পার্টে কোয়াড্রেটিক ইকুয়েশন কমপ্লিট হবে। যদি তোমরা এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা দেখার পর তো অবশ্যই ক্লাসটাকে লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, বন্ধুদেরকে চ্যানেলে ইনভাইট করো এবং যদি চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করতে হবে সেটা তোমরা সবাই জানো, আর বলার কোনো দরকার নেই। আমি চলে যাবো আজকে ফার্স্ট কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্লাসে। দেখো, কোয়াড্রেটিক ইকুয়েশন মানে আমি যেহেতু আমার এই চ্যানেলে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আছে, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছে, সবার জন্যই বলছি। আমি কিছু কিছু বেঙ্গলি বলবো, সাথে সাথে ইংলিশটা ম্যাক্সিমাম ইউজ করব, কারণ যখনই এই লেভেলে চলে যাবে জেই মেন, জেই অ্যাডভান্স, তোমাকে ইংলিশটাকে জানতেই হবে। অতএব বেঙ্গলি মিডিয়ামই হোক, ইংলিশ মিডিয়ামই হোক, ইংলিশ টার্মগুলো বোঝার চেষ্টা করো। বেঙ্গলি মিডিয়ামের জন্য আমি কিন্তু কিছু কিছু বাংলায় বুঝিয়ে দেবো, পরিষ্কার কথা। তো চলো প্রথম আগে বলি যে কোয়াড্রেটিক ইকুয়েশন জিনিসটা কি। একটা ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন হলো এক ধরনের ইকুয়েশন যে ইকুয়েশনের ভ্যারিয়েবল বা চলরাশির হাইয়েস্ট পাওয়ার বা সর্বোচ্চ ঘাত হয় 2। বোঝা গেল না তো? চলো ভালো করে বুঝে নিই। কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ, নামটার মধ্যেই দেখো আছে দ্বিঘাত বা 2 ঘাত। ঘাতটা হচ্ছে 2, কার ঘাত 2 না চলরাশির সর্বোচ্চ ঘাত 2 যদি হয় তবে সেই ইকুয়েশনটাকে আমরা বলবো কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ, যেটা তোমরা অলরেডি ক্লাস 10 থেকে পড়ে আসছো এবং যেটাকে আমরা সাধারণত এইভাবে লিখে থাকি ax² + bx + c = 0, যেখানে অবশ্যই a not equals to 0। কেন a not equals to 0? কারণ বলছি দাঁড়াও, সবার প্রথম দেখো এই যে দ্বিঘাত সমীকরণটা আমি লিখেছি, এই দ্বিঘাত সমীকরণে চলরাশি কে আছে বা ভ্যারিয়েবল কে আছে? x ইজ দ্য অনলি ভ্যারিয়েবল হিয়ার এবং x এর হাইয়েস্ট পাওয়ার কত? 2, সেই জন্য এটাকে দ্বিঘাত সমীকরণ বলা হচ্ছে। এবং এখানে a b c এরা কিন্তু এক একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? x হচ্ছে ভ্যারিয়েবল, a b c হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। এখন a not equals to 0 বলার কারণ কি? যদি এটা 0 হয়ে যেত তাহলে এই যে পার্টটা আছে ax², এই পার্টটা সম্পূর্ণ 0 হয়ে যেত, পড়ে থাকতো bx + c = 0, যেটা কখনোই দ্বিঘাত সমীকরণ হতো না। তাই এটাকে সবসময় not equals to 0 লেখা হয়, কারণ দ্বিঘাত সমীকরণ যেহেতু এটা, তাই এই পার্টটাকে কখনো 0 হবে না। ওকে, তো এই ছিল দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার বা কোয়াড্রেটিক ইকুয়েশনের সাধারণ আকার। এবার কোয়াড্রেটিক ইকুয়েশন না বলে আমি যদি এটাকে এইভাবে লিখতাম y = fx = ax² + bx + c, তাহলে এটাকে কি বলা হতো? এটা দেখো একই জিনিস, খালি এর এখানে ডান দিকে সমান চিহ্নটা দিয়ে আমি শূন্য লিখিনি, আমি লিখেছি y = fx ফাংশন অফ x, দ্যাট ইজ ax² + bx + c। এটাকে বলা হয় কোয়াড্রেটিক এক্সপ্রেশন, কোয়াড্রেটিক এক্সপ্রেশন, ঠিক আছে? একটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, একটা হচ্ছে কোয়াড্রেটিক এক্সপ্রেশন, ঠিক আছে? যাই হোক না কেন, আমরা জানি ইকুয়েশনের কি কি হতে পারে। ইকুয়েশনকে আমরা সলভ করতে পারি, সলভ করলে কি হবে? সলিউশন পাবো। তো সলভ করলে সলিউশন পাবো বা ইকুয়েশনের রুটস পাবো। আর এক্সপ্রেশনের ক্ষেত্রে তোমরা পলিনোমিয়াল পড়েছো বা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা ক্লাস 9-এ বহুপদী সংখ্যামালা পড়েছো, সেই বহুপদী সংখ্যামালার কি হয়? 0 হয়, 0 হয়। পলিনোমিয়ালের আমরা 0 বার করি
ইকুয়েশনের আমরা সলিউশন বার করি বা রুটস বার করি। তো যাই হোক না কেন, আমরা এই কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন বা রুটস বা এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনের জিরোস কি হবে সেটা দেখব। সবার প্রথম বলি, ডিগ্রি বলে একটা বিষয় আছে, ডিগ্রি অফ এ ইকুয়েশন। যে কোনো ইকুয়েশনের ডিগ্রি কি হয় দেখো, ইকুয়েশনের ডিগ্রি কিছুই নয়, সেই ইকুয়েশনে যে চলরাশিটা প্রেজেন্ট আছে সেই চলরাশির হাইয়েস্ট পাওয়ারটাই হয় তার ডিগ্রি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, দ্বিঘাত সমীকরণ আমি আগেই বলেছি চলরাশির হাইয়েস্ট পাওয়ার হবে 2, তাহলে এক্ষেত্রে ডিগ্রি হবে 2, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিগ্রি 2। এবার সলিউশনে আসছি, নাম্বার অফ সলিউশনস। সবসময় যে কোনো ইকুয়েশন, যদি কোনো একটা পলিনোমিয়াল বা যে কোনো একটা ইকুয়েশনের ডিগ্রি হয় n, তাহলে সেই ইকুয়েশনটার বা সেই পলিনোমিয়ালটার ম্যাক্সিমাম নাম্বার অফ সলিউশন বা ম্যাক্সিমাম নাম্বার অফ রুটস বা ম্যাক্সিমাম নাম্বার অফ জিরোস হবে nটা। অর্থাৎ নাম্বার অফ সলিউশনস অফ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ ম্যাক্সিমাম 2, ওকে, বা নাম্বার অফ জিরোস অফ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ ম্যাক্সিমাম 2। অর্থাৎ এখানে দুটো সলিউশন বা দুটো রুটস পাওয়া যাবে বা দুটো জিরোস পাওয়া যাবে। তো আমি সাপোজ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এর দুটো রুটস, একটা ধরলাম আলফা, একটা ধরলাম বিটা। এখন এই রুটগুলো কি হয়, আমি একদম বেসিক থেকে স্টার্ট করেছি কোয়াড্রেটিক ইকুয়েশন, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রতিটা টপিক এই কোয়াড্রেটিক ইকুয়েশনের 4 থেকে 5টা ক্লাসের মধ্যে কমপ্লিট করব। সাথে রিসেন্ট ইয়ারে যত যেই মেন, অ্যাডভান্স, WBJEE যেখানে যা কোশ্চেন আছে সব আমি এক জায়গায় নিয়ে আসবো এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ সেই কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো, সলভ করে বুঝিয়ে দেবো। তাই সম্পূর্ণ মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা দেখতে থাকো। দুটো রুট আলফা বিটা, এখন তোমরা অনেকেই ভাবছো এগুলো তো স্যার আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি, সবই জানি, এগুলো বলার কি প্রয়োজন। ইয়েস, আমি যেহেতু প্রথম থেকে শুরু করছি, অনেকেই ভুলে গেছে, সবার কথা ভেবে আমি প্রতিটা জিনিস খুঁটিনাটি বলে দেবো। যারা জানো তারা আরেকবার জেনে নাও, যারা জানো না তারা মন দিয়ে দেখো। তো আলফা বিটা দুটো রুট হবে, এই রুটকে আমরা কিভাবে বার করি? এই রুটকে আমরা সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে শ্রীধর আচার্য বা শ্রীধর আচার্যার ফর্মুলা ফেলবো, যেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু, তোমরা সবাই জানো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা দুটো এক্স এর ভ্যালু বেরোবে, একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য। এবার তোমরা বলবে স্যার আমরা তো মিডিল টার্ম ফ্যাক্টরের সাহায্যে বার করি, বার করো, কোনো অসুবিধা নেই। অনেক দ্বিঘাত সমীকরণ এমন আছে যেটা মিডিল টার্ম ফ্যাক্টরের সাহায্যে আমরা তার সলিউশনস বা রুটস বার করতে পারি না, সেক্ষেত্রে আমাদেরকে শ্রীধর আচার্যার ফর্মুলার ইউজ করতে হয়। তো সেই জন্য আমি এখানে একটাই কমন ফর্মুলা, শ্রীধর আচার্যার ফর্মুলা দিয়ে আমরা রুটসটা বার করলাম। শ্রীধর আচার্যের ফর্মুলা দিয়ে সব রকম ইকুয়েশনের, কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস আমরা বার করতে পারবো। এবং এখান থেকে দেখো দুটো রুটস আছে, একটা বলেছি আলফা, একটা বলেছি বিটা। তো একটা রুটস আলফা সমান আমি কি ধরে নেবো, মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আর একটা রুট, তাহলে অপরটা হয়ে যাবে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ওকে, তাহলে আলফা বিটা দুটো রুট আমি পেয়ে গেছি এবং কোয়াড্রেটিক ইকুয়েশনের ম্যাক্সিমাম দুটোই রুট হয়, এর থেকে বেশি রুট হবে না। ঠিক আছে, তো এই ছিল বেসিক কিছু জিনিস। এরপরে আমরা যাব এই রুটসের ওপর বেশ কিছু নেচার অফ দ্য রুটস, এবং নেচার অফ দ্য রুটসের পর পড়বো নিউটনস ফর্মুলা। দেখো তোমরা এখন স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ যে আমরা কমপ্লিট এই কোয়াড্রেটিক ইকুয়েশনে কোন কোন চ্যাপ্টার পড়বো, কোন কোন টপিক অ্যাকচুয়ালি আলোচনা করব, সেইগুলো তোমরা কমপ্লিট এখন হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই টপিকগুলো আমরা আগামী বেশ কয়েকটা পার্টে নিয়ে আসবো। তো এখানে প্রথম আজকে যে টপিকগুলো পড়াবো সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের বেসিক থিওরি, তারপর আসবো নেচার অফ দ্য রুটস, তারপরে আসবো আমরা নিউটনস ফর্মুলা। নিউটনস ফর্মুলা একটা নতুন টপিক যেটা যেই মেন এবং অ্যাডভান্সের জন্য খুব ইম্পর্টেন্ট টপিক। এই নিউটনস ফর্মুলা ভালো করে আমি শিখিয়ে দেবো এবং নিউটনস ফর্মুলা থেকে বিগত বছরে যে যেই মেন অ্যাডভান্সের কোশ্চেন এসছে সেগুলো করিয়ে দিয়ে বুঝিয়ে দেবো যে কতটা সহজে তোমরা শর্টকাটে নিউটনস ফর্মুলা কাজে লাগিয়ে অঙ্কগুলো করতে পারবে যেই মেন অ্যাডভান্সের জন্য। চলো এরপরে নেক্সট টপিকটায় চলে যাই। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমি সলিউশন লেখার সময় এখানে লিখেছি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে বি স্কোয়ার মাইনাস 4ac কে একটা নাম দেবো, সেই নামটা হচ্ছে ডি। ডি ফর ডিসক্রিমিন্যান্ট। ডিসক্রিমিন্যান্ট মানে কি? ডিসক্রিমিন্যান্ট মানে হচ্ছে নির্ধারক। কিসের নির্ধারক? ডি। ডি ফর ডিসক্রিমিন্যান্ট। ডিসক্রিমিন্যান্ট মানে নির্ধারক। নির্ধারকের কাজ হচ্ছে নির্ধারণ করা। কি নির্ধারণ করবে? নির্ধারণ করবে যে রুটসের নেচারটা কি হবে। রুটসের নেচার বলতে কি বলবো, তার আগে বেশ কয়েকটা নোট আমি এখানে তোমাদের জন্য বলে দেবো কোয়াড্রেটিক ইকুয়েশন রিলেটেড। সেই নোটগুলো বলার পর বলবো ডিসক্রিমিনেট অ্যাকচুয়ালি কিভাবে রুটসের নেচার বা রুটের প্রকৃতি নির্ণয় করে। সবার প্রথম দেখো একটা নোট আমরা এখানে সবার প্রথম করি। এই নোটগুলো খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় অনেক কোশ্চেন সলভ করার জন্য এই নোটগুলো সাহায্য করবে। 1 নম্বর নোট হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের যে কনস্ট্যান্ট টার্মগুলো আছে, অর্থাৎ এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, এক্স এর কোএফিসিয়েন্ট এবং কনস্ট্যান্ট টার্ম, এইগুলো যদি তোমার ধরো রেশনাল নাম্বারে আছে, হয় সেটা তোমার পূর্ণ সংখ্যায় আছে, ইন্টিজার হতে পারে বা রেশনাল হতে পারে। যদি রেশনাল হয় এবং
ডি অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি পারফেক্ট স্কোয়ার হয়, পারফেক্ট স্কোয়ার মানে কি, পারফেক্ট স্কোয়ার মানে হচ্ছে ধরো ডি এর মান হলো 2, তাহলে আমার এখানে যে সলিউশন এসছে, যে রুট এসছে আলফা, সেটা সমান দেখো মাইনাস বি প্লাস রুট ডি বাই 2a, আর এটা বিটা এসছে মাইনাস বি মাইনাস রুট ডি বাই 2a। তো রুট ডি, ডিটা যদি পারফেক্ট স্কোয়ার হয় তার মানে ডি মান যদি পূর্ণবর্গ রাশি হয়, অর্থাৎ 4 হতে পারে, 9 হতে পারে, 16 হতে পারে, ঠিক আছে। তো এইভাবে যদি পারফেক্ট স্কোয়ার হয় তাহলে আমি বুঝতেই পারছি এখানে রুট ডিটা ভেঙে গিয়ে একটা ইন্টিজার ভ্যালু আমি পাবো। সেক্ষেত্রে যে সলিউশনগুলো পাবো সেগুলো সবই কিন্তু রেশনাল সলিউশন হবে এবং মূলত সংখ্যায় সমাধানগুলো বেরোবে, বা বীজগুলো রুটসগুলো মূলত সংখ্যায় আসবে বা রেশনাল নাম্বার হবে। কিন্তু ডিটা যদি পারফেক্ট স্কোয়ার না হয়ে, ধরো ডি ইকুয়ালস টু হলো 2, তাহলে আমার একটা রুট আসবে মাইনাস বি, বি এর যা মান হবে প্লাস রুট 2 বাই 2a, এ আর বি এর যা মান হবে বসিয়ে দেবো, কিন্তু একটা রুট 2 টার্ম কিন্তু ঢুকে যাবে, যার জন্যে রুটসগুলো কিন্তু ইরেশনাল নাম্বার হয়ে যাবে। অতএব রুটসগুলোকে রেশনাল নাম্বার হতে গেলে অবশ্যই ডিটাকে পারফেক্ট স্কোয়ার হতে হবে, অর্থাৎ পূর্ণবর্গ রাশি হতে হবে। আর যদি ডিটা পারফেক্ট স্কোয়ার না হয় সেক্ষেত্রে রুটগুলো কিন্তু ইরেশনাল নাম্বার হয়ে যাবে। ওকে, যখন কিন্তু খেয়াল রাখতে হবে এ বি সি আর অল রেশনাল কোয়ান্টিটি। ওকে, এরপর আমি চলে যাব নেক্সট যে নোটটা, সেটাই বলছে যে ধরো দেখো আমি এখানে বললাম ডিটা যদি পারফেক্ট স্কোয়ার না হয় তাহলে রুটগুলো কি হবে না, রুটগুলো ইরেশনাল নাম্বার হয়ে যাবে। ইরেশনাল নাম্বার কিরকম হবে, আমরা জানি যে 2 প্লাস রুট 3 এটা একটা ইরেশনাল নাম্বার। তো 2 প্লাস রুট 3 এই আকারে যদি একটা রুট হয় তাহলে অবশ্যই অপর একটা রুট হয়ে যাবে বিটা সমান 2 মাইনাস রুট 3, অর্থাৎ এই ইরেশনাল নাম্বারটার কনজুগেট পেয়ারটা হবে অপর রুটটা। কখন হবে, যখন এই এ বি সি এরা রেশনাল নাম্বার হবে, অর্থাৎ এ বি সি এর মধ্যে প্রত্যেকটাই যদি মূলত সংখ্যা হয়, সেটা ফ্র্যাকশনাল হতে পার্ট হতে পারে, ইন্টিজার হতে পারে, অসুবিধা নেই, কিন্তু ইরেশনাল হওয়া চলবে না। যদি এ বি সি এর মধ্যে কোনো একটা কনস্ট্যান্ট টার্ম যদি ইরেশনাল হয়ে যায়, অর্থাৎ রুট 2, ধরো এখানে হলো সি সমান রুট 2, অর্থাৎ এই ইকুয়েশনটা সি হয়ে গেল ইরেশনাল নাম্বার রুট 2। সেক্ষেত্রে এই ইকুয়েশনটার একটা রুট যদি 2 প্লাস রুট 3 হয়, অপর রুটটা যে এর কনজুগেট পেয়ার 2 মাইনাস রুট 3 হবে এমন কোনো নিশ্চয়তা থাকবে না। এগুলো খুব ইম্পর্টেন্ট, এই রিলেটেড কিন্তু আমরা এক্ষুনি একটা WBJEE প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবো, এই রিলেটেডই কোশ্চেন এসছে। তো দেখো 2 প্লাস রুট 3 এবং 2 মাইনাস রুট 3 কনজুগেট পেয়ার আকারে তখনই হবে যখন এ বি সি গুলো কি হবে, রেশনাল নাম্বারে থাকবে। দেখো এবার আসবো কমপ্লেক্স রুট। কমপ্লেক্স রুট কখন হবে সেটা আমরা নেচার অফ দ্য রুটস জাস্ট এরপরই পড়বো, যে কমপ্লেক্স রুট কখন হবে না, ডিটা যখন লেস দেন 0 হবে তখন আমরা কমপ্লেক্স রুট পাবো। তো সেটা আমরা আসছি, তার আগে আমরা একটা বলে দিই, নোট নাম্বার 3 বলছে যদি কমপ্লেক্স রুট হয়, সাপোজ আমি ধরলাম এই ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার একটা কমপ্লেক্স রুট আছে, তার মানে কি এর ক্ষেত্রে ডি বা ডিসক্রিমিনেন্ট বা বি স্কোয়ার মাইনাস 4ac টা লেস দেন 0, তাই কমপ্লেক্স রুট আসছে। এবং কমপ্লেক্স রুট যদি আসে সেক্ষেত্রে একটা রুট যদি কমপ্লেক্স এভাবে হয় আলফা প্লাস আই বিটা, একটা রুট হলো আলফা প্লাস আই বিটা, এবং এখানে যদি এ বি সি এরা প্রত্যেকই রিয়েল নাম্বার হয় তাহলে অপর রুটটা হয়ে যাবে আলফা মাইনাস আই বিটা, অর্থাৎ কনজুগেট কমপ্লেক্স নাম্বার হবে যদি এ বি সি প্রত্যেকই রিয়েল নাম্বার হয়। কিন্তু যদি এ বি সি এর মধ্যে যে কোনো একটা টার্ম যদি রিয়েল নাম্বার না হয়ে কমপ্লেক্স নাম্বার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা যে রুট থাকবে তার অপর রুটটা যে তার কনজুগেট পেয়ার হবে সেটা আমরা বলতে পারবো না। ঠিক আছে, তাহলে এখানে তিনটে নোট থেকে আমরা প্রথম নোটে বুঝলাম ডি পারফেক্ট স্কোয়ার যদি না হয় তাহলে ইরেশনাল রুট হবে, ডি পারফেক্ট স্কোয়ার হলে রেশনাল রুট হবে। ইরেশনাল যদি রুট হয় সেই ইরেশনাল রুট কনজুগেট পেয়ার হিসেবে থাকবে তখনই যখন এখানের প্রত্যেকটা কোএফিসিয়েন্ট এবং কনস্ট্যান্ট টার্ম রেশনাল নাম্বার হবে। একটা টার্মও যদি ইরেশনাল নাম্বার হয় তাহলে কিন্তু এখানে রুটগুলো কনজুগেট পেয়ার আকারে থাকবে না। সিমিলারলি যখন কমপ্লেক্স রুট হবে, কমপ্লেক্স রুটের ক্ষেত্রে কনজুগেট কমপ্লেক্স রুট হবে যখন এবিসি তিনজনই রিয়েল হবে, আর যদি এবিসি তিনজনে রিয়েল না হয়, যে কোনো একজন কমপ্লেক্স হয়ে যায়, তাহলে এদের যে রুটটা সেই রুটটা কিন্তু আর কনজুগেট পেয়ার আকারে আসবে না, তখন যা খুশি রুট হতে পারে। এই তিনটে নোটের পরে আমি বলবো ডিসক্রিমিনেট কিভাবে বা ডিটা কিভাবে রুটের নেচার প্রকাশ করছে, নেচার অফ দ্য রুটস। দেখো নেচার অফ দ্য রুটসের প্রথম ডিসক্রিমিন্যান্ট যেটা আছে সেই ডিসক্রিমিন্যান্টের উপর ডিপেন্ড করে কিন্তু রুটসের নেচার তিন রকমের হতে পারে। প্রথম ধরো ডি ডিসক্রিমিন্যান্টকে আমি প্রথম দুভাগে ভাগ করব, এক ডি ইকুয়ালস টু 0, আর একটা ক্ষেত্রে হতে পারে ডি নট ইকুয়ালস টু 0। ডি যখন ইকুয়ালস টু 0 তখন আর কোনো কিছু ভাবারই প্রয়োজন নেই, রিয়েল অ্যান্ড ইকুয়াল রুট আসবে, রিয়েল অ্যান্ড ইকুয়াল রুটস। কেন রিয়েল অ্যান্ড ইকুয়াল রুটস আসবে, কারণ আমরা দেখলাম যে x ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার
বি স্কোয়ার মাইনাস 4ac মানে √d/2a। এখন ডিটাই যদি 0 হয়ে যায় তাহলে কি আসবে -b/2a, অর্থাৎ এক্স এর দুটো ভ্যালুই -b/2a আসবে। সেই জন্য বলা হচ্ছে রিয়েল অ্যান্ড ইকুয়াল রুটস। যখন d নট ইকুয়ালস টু 0, এক্ষেত্রে আবার দুটো কেস হতে পারে, একটা d গ্রেটার দ্যান 0, একটা d লেস দ্যান 0। যখন d গ্রেটার দ্যান 0 তখন রিয়েল রুট হবে, কিন্তু রুটগুলো প্রত্যেকটা ডিস্টিংক্ট হবে, সেপারেট, আলাদা আলাদা হবে, সমান হবে না। রিয়েল ডিস্টিংক্ট রুটস আসবে। যেমন আমি যদি এখানে এরকম নিই x² মাইনাস 16x বা মাইনাস আমি ধরলাম 4x প্লাস 3 ইকুয়ালস টু 0, এর ক্ষেত্রে d কি হবে? d হবে বি স্কোয়ার মাইনাস 4ac মানে 16 মাইনাস 4ac মানে 12 সমান 4 গ্রেটার দ্যান 0। তো এক্ষেত্রে আমরা যে রুট দুটো পাবো, তোমরা ক্যালকুলেশন করলে দেখতে পাবে সেই দুটো সেপারেট হবে এবং রিয়েল নাম্বার হবে। কিন্তু যখন d লেস দ্যান 0 হবে সেক্ষেত্রে কি হবে? dটা লেস দ্যান 0 মানে বি স্কোয়ার মাইনাস 4ac-টা লেস দ্যান 0। সেক্ষেত্রে আমাদের কিন্তু ইমাজিনারি রুট আসবে বা কমপ্লেক্স রুট আসবে, ডিস্টিংক্ট কমপ্লেক্স রুট। ওকে, কিরকম ইকুয়েশন সেটা হবে? সেটা ধরো এরকম হবে x² মাইনাস 2x প্লাস 3 ইকুয়ালস টু 0। এর ক্ষেত্রে d ক্যালকুলেট করো, কি আসবে? বি স্কোয়ার মানে 4 মাইনাস 4ac মানে 12। ওকে, তার মানে হচ্ছে -8 লেস দ্যান 0। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু কমপ্লেক্স নাম্বার পাবো। তাহলে d আমাদের কিভাবে নেচার অফ দ্য রুটস ঠিক করছে না, d একবার 0 হচ্ছে, একবার গ্রেটার দ্যান 0 হচ্ছে, একবার লেস দ্যান 0 হচ্ছে। d ইকুয়ালস টু 0 হলে রিয়েল ইকুয়াল রুট পাবো, d গ্রেটার দ্যান 0 হলে রিয়েল ডিস্টিংক্ট রুট পাবো, d লেস দ্যান 0 হলে কমপ্লেক্স ডিস্টিংক্ট রুট পাবো। এবং যখন কমপ্লেক্স রুট হবে, একটু আগে আমি নোটে বললাম, কমপ্লেক্স রুটের ক্ষেত্রে যদি ইকুয়েশনটার কোএফিসিয়েন্টগুলো সব কটা রিয়েল হয় তাহলে অবশ্যই কমপ্লেক্স কনজুগেট পেয়ার হিসেবে রুট দুটো থাকবে, অর্থাৎ একটা যদি আলফা প্লাস আই বিটা হয়, অপরটা আলফা মাইনাস আই বিটা হবে। একইভাবে রিয়েল ডিস্ট্রিক্ট যখন হবে তখন সেক্ষেত্রে ডিটা গ্রেটার দ্যান 0 এবং ডিটা যদি পারফেক্ট স্কোয়ার হয় তাহলে অবশ্যই রেশনাল রুট হবে, আর যদি ডিটা পারফেক্ট স্কোয়ার না হয় তাহলে ইরেশনাল রুট আসবে। ইরেশনাল রুটগুলো দেখতে হবে কীরকম? দেখতে হবে a প্লাস রুট বি আকারে। এই a প্লাস রুট বি আকারের যে একটা রুট হলে অপর রুটটা হবে a মাইনাস রুট বি, যখন কিনা a b c, বা এখানে a প্লাস রুট বি না দিয়ে তোমরা এটা ভাবতে পারো p প্লাস রুট কিউ একটা রুট হলে অপর রুটটা হবে p মাইনাস রুট কিউ, যখন কিনা a b c এগুলো সবাই রেশনাল হবে। a b c তিনটি রেশনাল হলে এরা কনজুগেট ইরেশনালের পেয়ার হিসেবে রুটগুলো থাকবে। আর যদি a b c এর মধ্যে কোনো একটা রেশনাল না হয়ে ইরেশনাল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর কনজুগেট পেয়ার হিসেবে থাকবে না, যা খুশি হতে পারে রুটটা। তো এই ছিল নেচার অফ দ্য রুটস এবং সেই রিলেটেড তোমাদের কিছু নোটস। এবার এর উপর বেস করে দেখো WBJEE-তে একটা কোশ্চেন করা হয়েছে। ইয়েস, চলো দেখে নিই। দেখো আমরা যে কোশ্চেনটা নিয়েছি সেই কোশ্চেনটা বলছে ই পি কিউ আর অড ইন্টিজার্স, অড মানে হচ্ছে বিজোড়, অড ইন্টিজার্স অর্থাৎ বিজোড় পূর্ণ সংখ্যা পি কিউ, দেন দ্য রুটস অফ দ্য ইকুয়েশন 2px² প্লাস 2p প্লাস কিউ ইন্টু এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0 আর চারটে অপশান আছে। এর রুটসগুলো কি হবে? রেশনাল হবে না ইরেশনাল হবে, নাকি নন রিয়েল হবে, নাকি ইকুয়াল হবে? এটা হচ্ছে WBJEE 2017 সালে। খুব ইজি কোশ্চেন। আমি এইমাত্র নোটে যেটা বললাম যে রেশনাল কখন হবে, রেশনাল হতে গেলে ডিটাকে ক্যালকুলেট করতে হবে। আগে ডি এর ওপর বেস করে আমরা বলবো রেশনাল হবে রুটগুলো নাকি না ইরেশনাল নাম্বার হবে। তো সবার প্রথমে ডিটা ক্যালকুলেট করে নেবো। দেখো ডিটা এখানে কি আসবে? ডি মানে আমরা আগেই জানি বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এক্ষেত্রে বি মানে হচ্ছে 2p প্লাস কিউ, তাহলে 2p প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস 4, এ মানে হচ্ছে 2p 4 ইন্টু 2p আর সি মানে হচ্ছে কিউ কিউ, অতএব এটাকে ভাঙলে হচ্ছে 2p প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস 8pq। এখন ডিটা যদি পারফেক্ট স্কোয়ার হয় তাহলে রেশনাল রুট আসবে, ডিটা যদি পারফেক্ট স্কোয়ার না হয় ইরেশনাল আসবে, ডিটা 0 হলে ইকুয়াল রুট আসবে, ডিটা লেস দ্যান 0 হলে নন রিয়েল রুট আসবে। এই ডি এর ওপর ডিপেন্ড করে নেচার অফ দ্য রুটস আমরা দেখবো বা রেশনাল ইরেশনাল কোনটা হবে দেখবো। সবার প্রথম ডিটাকে একটু সিম্পলিফাই করে নিই। এটা হচ্ছে 4p² প্লাস হচ্ছে 4pq প্লাস কিউ স্কোয়ার মাইনাস 8pq, এখানে মাইনাস 8pq 4pq, তাহলে কি হয়ে যাবে 4p² মাইনাস 4pq প্লাস কিউ স্কোয়ার। তার মানে এটা হচ্ছে 2p মাইনাস কিউ এর হোল স্কোয়ারের ফর্মুলা। দেখো ভালো করে খেয়াল করো, 2p মাইনাস কিউ তার হোল স্কোয়ার, তাহলে এটা কি হয়ে গেল পারফেক্ট স্কোয়ার, একটা পূর্ণবর্গ রাশি। তাহলে অবশ্যই আমরা যেটা জানি যে পারফেক্ট স্কোয়ার হলে রুটগুলো সর্বদা রেশনাল রুট হয়। এবার এখানে আরো একটা অপশন দিয়েছে ইকুয়াল। এখন এই পারফেক্ট স্কোয়ারটার ভ্যালু 0 হতে পারে, তো এইটার ভ্যালু 0 কি হবে সেটা আগে আমি নিশ্চিত হব, তাহলে কিন্তু এখানে দুটো অপশন ঠিক হয়ে যাবে। এটা যদি 0 হয় তো
2p মাইনাস কিউ জিরো হতে পারে কি? একটা জিনিস খেয়াল করে দেখো, 2p মাইনাস কিউ যদি জিরো হয় তাহলে কি হবে? 2p ইকুয়ালস টু কিউ হতে হবে। এখন কিউটা কি? অড ইন্টিজার। পিটা কি? অড ইন্টিজার। 2pটা কি? 2pটা যে কোনো অড ইন্টিজারের সঙ্গে আমি যদি 2 গুণ করি সর্বদা 2pটা হয়ে যাবে ইভেন ইন্টিজার। তাহলে 2pটা যদি ইভেন ইন্টিজার হয়, কিউটা যদি অড ইন্টিজার হয়, তাহলে কখনোই একটা ইভেন ইন্টিজার অড ইন্টিজারের সঙ্গে সমান হবে না। অতএব 2p কখনোই নট ইকুয়ালস টু কিউ হবে। ঠিক আছে, তার মানে এখানে 2p মাইনাস কিউটা নট ইকুয়ালস টু জিরো, তার মানে ডিটা নট ইকুয়ালস টু জিরো। তাহলে একমাত্র অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর দেখো নেক্সট যে টপিকটা আমরা চলে আসবো সেটা হচ্ছে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টস, অর্থাৎ রুট আর কোএফিসিয়েন্টের মধ্যে সম্পর্ক কি। কোএফিসিয়েন্ট বলতে এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, এক্স এর কোএফিসিয়েন্ট এবং কনস্ট্যান্ট টার্মের কথা বলা হচ্ছে। অর্থাৎ আমাদের কাছে দ্বিঘাত সমীকরণ যদি হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, যেখানে এ নট ইকুয়ালস টু জিরো, তাহলে এক্ষেত্রে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে এ, এক্স এর কোএফিসিয়েন্ট বি, কনস্ট্যান্ট টার্ম সি। এই তিনটের সঙ্গে এর যে রুট আছে তাদের সম্পর্কটা কি সেটা নির্ণয় করব। দেখো সবার প্রথম বলি, আমি মনে করি দ্বিঘাত সমীকরণে যেহেতু দুটো রুট হয়, একটা রুট আমি মনে করলাম আলফা, অপর রুটটা বিটা। তাহলে সবার প্রথম আমি একটু আগে দেখেছি সিধরাচারিয়া ফর্মুলা দিয়ে যে রুটসগুলো কি কি আসছে না, আলফা রুটটা সেখানে এসেছিল আলফা ইকুয়ালস টু মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, বা এটা কি লিখেছিলাম মাইনাস বি প্লাস রুট ডি বাই 2a। আর বিটা হয়েছিল কি ঠিক একইভাবে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা কি লিখেছিলাম মাইনাস বি মাইনাস রুট ডি বাই 2a। এই ছিল আমাদের আলফা বিটা। এবার আমাদেরকে দেখতে হবে এই আলফা বিটার সঙ্গে কি সম্পর্ক আছে কোএফিসিয়েন্টগুলো। সবার প্রথম বার করব সাম অফ দ্য রুটস। সাম অফ দ্য রুটস মানে সাম মানে যোগফল, অর্থাৎ রুটসগুলির যোগফল। একটা রুট আলফা একটা রুট বিটা আমি যদি যোগ করে দিই তাহলে কি পাবো? আলফা প্লাস বিটা সমান কি আসবে? ভ্যালুগুলো বসিয়ে দিই, মাইনাস বি প্লাস রুট ডি বাই 2a প্লাস মাইনাস বি মাইনাস রুট ডি বাই 2a। এটা ভাঙলে আসবে মাইনাস বি বাই 2a, ওকে, প্লাস রুট ডি বাই 2a মাইনাস বি বাই 2a মাইনাস রুট ডি বাই 2a। মাইনাস রুট ডি বাই 2a আর প্লাস রুট ডি বাই 2a কেটে যাবে, এটা পড়ে থাকবে মাইনাস 2b বাই 2a সমান মাইনাস b বাই a। অতএব সাম অফ দ্য রুটস আলফা প্লাস বিটা আসছে মাইনাস b বাই a। এখন b ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ x অ্যান্ড a ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ x স্কোয়ার। দ্যাট মিনস সাম অফ দ্য রুটস ইজ গিভেন বাই নেগেটিভ অর মাইনাস কোএফিসিয়েন্ট of x by coefficient of x square. Okay, this is the sum of the roots. Now we have to find product of the roots. Product of the roots কি হতে চলেছে? Product of the roots মানে হচ্ছে alpha into beta. Okay, product of the roots, that is alpha into beta. alpha beta এর ভ্যালু পুট করে দাও, তাহলে দেখো কি আসবে? আলফা হচ্ছে মাইনাস বি প্লাস রুট ডি বাই 2a ইন্টু মাইনাস বি মাইনাস রুট ডি বাই 2a। দেখো নিচে 2a যদি গুণ হয়ে যায় তাহলে নিচেটা আমার থাকবে 4a স্কোয়ার, ওপরটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট ডি আর এটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ডি। ওপরটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা এসছে, তাহলে ওপরটায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এটা হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই 4 স্কোয়ার। এখন ডি মানে কত? ডি মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস রুট ডি মানে ডি স্কোয়ার না ডি হবে। ডি মানে কত? ডি মানে বি স্কোয়ার মাইনাস 4ac, মানটা বসিয়ে দেবো বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ac বাই 4 স্কোয়ার। এটা ক্যান্সেল হয়ে যাবে 4ac বাই 4 স্কোয়ার, দ্যাট মিনস সি বাই এ। অর্থাৎ প্রোডাক্ট অফ দ্য রুটস ইজ গিভেন বাই সি বাই এ অ্যান্ড সি বাই এ ইজ মিনস কোএফিসিয়েন্ট অর কনস্ট্যান্ট টার্ম এটা বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, সামনে পজিটিভ সাইন। ওকে, তো এই ছিল সাম অফ দ্য রুটস, প্রোডাক্ট অফ দ্য রুটস। এবার আরও একটা জিনিস শিখবো যেটা হচ্ছে ডিফারেন্স অফ দ্য রুটস, এবং ডিফারেন্স অফ দ্য রুটসকে আমরা মডের ভেতর নেব। ডিফারেন্স অফ দ্য রুটস, তাহলে ডিফারেন্স অফ দ্য রুট আলফা বিটা। এখন আলফা বড় না বিটা বড় আমি জানি না, তাই আমি সবসময় এখানে মডের মধ্যে আলফা মাইনাস বিটার ভ্যালুটা বের করবো। ওকে, এটা বার করার জন্য কি করতে হবে? দেখো আমরা জানি আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু, এই ফর্মুলাটা মনে করো
আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। ওকে, মনে পড়ছে? এই ফর্মুলাতে আমি আলফা প্লাস বিটার ভ্যালু জানি, আলফা বিটার ভ্যালু জানি। তো আলফা প্লাস বিটার ভ্যালু কি এসছে সাম অফ দ্য রুটস থেকে, এখানে দেখো এসছে মাইনাস বি বাই এ, তো আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মানে চলে আসবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, মাইনাস 4 আলফা বিটার ভ্যালু এসছে সি বাই এ, তো 4 ইন্টু সি বাই এ। এবার আমি এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসবে দেখো, নিচেটাই হবে এ স্কোয়ার, ওপরে হয়ে যাবে কি, ওপরে হয়ে যাবে তোমার বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, এখন বি স্কোয়ার মাইনাস 4ac মানে কি, ডি বাই এ স্কোয়ার। আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার সমান হচ্ছে ডি বাই এ স্কোয়ার। তাহলে এখান থেকে মড অফ আলফা মাইনাস বিটা, বোথ সাইডকে আমি রুট ওভার করছি, বর্গমূল করছি, তাহলে লেফট হ্যান্ড সাইডটা আসছে মাইনাস মড আলফা মাইনাস বিটা, রাইট হ্যান্ড সাইডটাও মড রুট ডি বাই এ। এখন বোথ সাইডে মড কেন এলো, আমি একটাই কথা বললাম প্রথমে, আলফা বড় না বিটা বড় জানি না, আলফা মাইনাস বিটা নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে, কিন্তু ডিফারেন্সটা আমরা পজিটিভ নেবো তাই মড নিচ্ছি। ঠিক সিমিলারলি রাইট হ্যান্ড সাইডটা, লেফট হ্যান্ড সাইডটা যদি আমরা পজিটিভ নিই তার মানে তার ভ্যালুটা যেটা রাইট হ্যান্ড সাইডে আসছে সেটাও পজিটিভ হতে হবে, এবং রাইট হ্যান্ড সাইডটাও পজিটিভ না নেগেটিভ আমি জানি না, সেজন্য রাইট হ্যান্ড সাইডটাও আমি কিন্তু মড নিয়ে নেবো। তার মানে রাইট হ্যান্ড সাইডটাও পজিটিভ ভ্যালু দেবে, লেফট হ্যান্ড সাইডটাও পজিটিভ ভ্যালু দেবে, তবেই ইকুয়ালিটি হোল্ড করবে। ওকে, তো এই ছিল রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টের তিনটে টার্ম, সাম অফ দ্য রুটস, প্রোডাক্ট অফ দ্য রুটস, ডিফারেন্স অফ দ্য রুটস। এবার এগুলোকে কাজে লাগিয়ে আমরা সলভ করব সিমেট্রিক ফাংশন অফ রুটসের কিছু প্রবলেম, যেগুলো প্রিভিয়াস ইয়ারে ডাব্লিউবি জেডব্লিউ জেই মেন জেই অ্যাডভান্সে এসছে। ইয়েস, আমরা জেই অ্যাডভান্সের কোশ্চেন কিন্তু এবার সলভ করবো। তাহলে চলো তাড়াতাড়ি কোশ্চেনে চলে যাই। তো এবার আমরা চলে এসেছি সিমেট্রিক ফাংশন অফ রুটস, যেটা আমি একটু আগেই বললাম। তো আমরা প্রথমে জানবো সিমেট্রিক ফাংশন অফ রুটসটা অ্যাকচুয়ালি কি জিনিস। সিমেট্রিক ফাংশন অফ রুটস বা সিমেট্রিক এক্সপ্রেশন বলা যায়, সিমেট্রিক এক্সপ্রেশন অফ রুটস। তো তার মানে হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি ax স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 থাকে, এর যদি দুটো রুট আলফা বিটা দেওয়া থাকে, তাহলে আলফা বিটার কিছু এক্সপ্রেশনের ভ্যালু আমাদেরকে বার করতে হবে। সেই আলফা বিটার যে এক্সপ্রেশনগুলো থাকবে সেগুলো সিমেট্রিক হবে। কার রেসপেক্টে সিমেট্রিক? সাপোজ আমি একটু উদাহরণ দিই, যদি তোমাদেরকে বলে ফাইন্ড দ্য ভ্যালু অফ আলফা কিউ প্লাস বিটা কিউ, তাহলে এই যে একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনে আলফার জায়গায় বিটার, বিটার জায়গায় তুমি আলফা বসিয়ে দাও, দেখো এক্সপ্রেশনটা সেম থাকবে, অর্থাৎ বিটা কিউ প্লাস আলফা কিউ, যেটা দুটোর ক্ষেত্রেই সেম। তো এই সমস্ত এক্সপ্রেশন যেখানে আলফার পরিবর্তে বিটা এবং বিটার পরিবর্তে আলফা বসালে এক্সপ্রেশনটা সেম থাকবে, সেই সমস্ত আলফা বিটার এক্সপ্রেশনগুলোকে আমরা বলবো সিমেট্রিক এক্সপ্রেশন বা সিমেট্রিক ফাংশন অফ রুটস। ওকে, এই সিমেট্রিক এক্সপ্রেশনের বেশ কিছু ভ্যালু বের করতে দেয়, যেই মেন অ্যাডভান্সে প্রত্যেক বছর একটা করে দুটো করে বা এক বা একাধিক কোশ্চেন পড়ে, সেরকমই বেশ কিছু কোশ্চেন আমরা রিসেন্ট ইয়ারে আসা সলভ করে নেবো। এই হচ্ছে জেই মেন 2020 কোশ্চেন, খুব ইজি একটা কোশ্চেন। দেখো অঙ্কটা তোমরা করতে যখন আমি শিখিয়ে দেবো তখন বুঝতে পারবে যে জেই মেন্সে এত ইজি কোশ্চেনও আসে। অঙ্কটা কি বলছে, ইফ আলফা বিটা বি টু রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 64x প্লাস 256 ইকুয়ালস টু 0, দেন দ্য ভ্যালু অফ আলফা কিউ বাই বিটা টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 1/8 প্লাস বিটা কিউ বাই আলফা টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 1/8 ইজ। সবার প্রথম যে এক্সপ্রেশনটা দিয়েছে এখানে আলফা বিটা অর্থাৎ রুট, এই ইকুয়েশনটার রুটসের একটা এক্সপ্রেশন দিয়েছে, সেই এক্সপ্রেশনটা দেখো, খেয়াল করে দেখো, আলফার জায়গায় বিটার, বিটার জায়গায় যদি আলফা বসিয়ে দাও তাহলে কিন্তু এক্সপ্রেশনটা সেম থাকছে, তার মানে এটা একটা সিমেট্রিক এক্সপ্রেশন। তো সিমেট্রিক এক্সপ্রেশন যেটা সলভ করার নিয়ম সেটা হচ্ছে আলফা বিটার ভ্যালু আমি এখান থেকে বার করবো না, অনেকে আলফা প্লাস বিটা বার করবে, সেখান থেকে আলফা মাইনাস বিটা বার করবে, দিয়ে আলফা বিটার ভ্যালু ক্যালকুলেট করে এখানে বসিয়ে দেওয়ার কথা যদি ভেবে থাকো তাহলে বলবো এটা করতে রাতভর হয়ে যাবে, এইভাবে করা যাবে না। সবার প্রথম এই ধরনের সিমেট্রিক ফাংশন অফ রুটসের বা সিমেট্রিক এক্সপ্রেশনের অঙ্কগুলোকে করতে গেলে সবার প্রথম সাম অফ দ্য রুটস অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য রুটস বার করতে হবে। তো এখানে সাম অফ দ্য রুটস আলফা প্লাস বিটা কি হবে, মাইনাস 64 বাই minus of minus 64, that means plus 64, and product of the roots is alpha beta, সেটা কি হবে, আলফা বিটা হবে 256। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, যে এক্সপ্রেশনটা দিয়েছে সেটাকে আমি সিম্পলিফাই করব, এমনভাবে সিম্পলিফাই করব যাতে করে আমার এই আলফা প্লাস বিটার, আলফা বিটার দিয়ে আমি ভ্যালুগুলো বসাতে পারি। তো এখানে আলফা কিউব টু দি পাওয়ার 1/8 মানে আলফা টু দি পাওয়ার 3/8, এটা ইন্ডেক্সের চ্যাপ্টারতে তোমরা পড়ে এসছো। বিটা টু দি পাওয়ার 5/8 হয়ে যাবে, প্লাস বিটা টু দি পাওয়ার 3/8 বাই আলফা টু দি পাওয়ার 5/8। সিম্পলি এটাকে এলসিএম নিয়ে নাও, এলসিএম নিলে কি হবে, এটা হয়ে যাবে আলফা টু দি পাওয়ার 5/8 বিটা টু দি পাওয়ার 5/8, এটা হয়ে যাবে কি আলফা টু দি পাওয়ার 3/8 ইন্টু এখান থেকে আলফা টু দি পাওয়ার 5/8 প্লাস বিটা টু দি পাওয়ার 3/8 ইন্টু এখান থেকে হয়ে যাবে বিটা টু দি পাওয়ার 5/8। ওকে, ঠিক আছে।
এবার উপরে জিনিসটা খেয়াল করে দেখো, আলফা টু দি পাওয়ার 3/8 ইন্টু আলফা টু দি পাওয়ার 5/8, দ্যাট মিনস এর ইন্ডেক্সগুলো কি হয়ে যায়, সাম হয়ে যায়। সাম হয়ে গেলে 3/8 প্লাস 5/8 মানে কিন্তু 8/8, দ্যাট মিনস এদের ইন্ডেক্সটা যদি যোগ করে দেওয়া হয় তাহলে হয়ে যাবে 1। সিমিলারলি এদের ইন্ডেক্সটা যোগ করে দিলে 1, তাহলে গুণ করলে আমাদের চলে আসবে আলফা প্লাস বিটা বাই, দেখো এর ইন্ডেক্স সমান আমরা ইন্ডেক্সের সূত্র অনুযায়ী এটা লিখবো আলফা বিটা হোল টু দি পাওয়ার 5/8। ওকে, এবার দেখো আমার আলফা বিটার আকারে চলে আসছে, ভ্যালুগুলো জানা আছে, ভ্যালুগুলো পুট করে দেবো আমি এখানে। আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে 64 অ্যান্ড আলফা বিটার ভ্যালু হচ্ছে 256 হোল টু দি পাওয়ার 5/8। ওকে, বুঝতে আশা করি কোনো অসুবিধা হচ্ছে না। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, কিংবা আমাদের বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ফেসবুক গ্রুপ, যেখানে খুশি তুমি তোমার সমস্যার ছবি তুলে পোস্ট করো, সমস্যার কথা লিখে পোস্ট করো, তোমার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। একটু ধৈর্য ধরতে হবে হয়তো, কিন্তু সমস্যার সমাধান তোমরা পাবে। তো আশা করি বুঝতে পারছো, না পারলে তার রাস্তা খোলা আছে। তো 64 ওপরে যেমন আছে আমি রেখে দেবো, 256কে আমরা ভাঙবো। 256 মানে অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 8 অ্যান্ড হোল টু দি পাওয়ার 5/8, দ্যাট মিনস এখান থেকে 64/2 টু দি পাওয়ার 5 আসছে। ওকে, 64 2 টু দি পাওয়ার 5 মানে 32, দ্যাট মিনস 2 is the answer and here option B is the right answer। তাহলে আমরা যেই মেন্সের কোশ্চেন কতটা সহজ হতে পারে, শুধুমাত্র আমাদেরকে জানতে হবে সঠিক প্রসিডিওরটা। তাহলে যেই মেন্স 2020 একদম রিসেন্ট ইয়ারের কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি, যে দেখো এই টাইপের কোশ্চেন আসে, এবং তোমরা দেখেই বুঝতে পারছো এই কোশ্চেনগুলোর ডিফিকাল্টি লেভেল বিরাট কিছু নয়, এবং কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ আ ভাইটাল চ্যাপ্টার, যেখান থেকে যেই মেন্সে আরও অনেক কোশ্চেন এসছে, তোমরা দেখতে পাবে 2020তেই এসছে, আমি দেখাচ্ছি। দেখো নেক্সট আমরা কোশ্চেন চলে এসেছি, এটাও একটা জেই মেন 2020 অঙ্ক। বুঝতেই পারছো জেই মেন্সে এই সিমেট্রিক ফাংশন আর সিমেট্রিক এক্সপ্রেশন থেকে প্রত্যেকটা সেশন বা প্রত্যেকটা ফেজে অ্যাটলিস্ট একটা করে তোমরা অঙ্ক পাবেই। কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে হয়তো আরও অঙ্ক থাকবে, কিন্তু সিমেট্রিক ফাংশন থেকে দেখা যাচ্ছে প্রত্যেকটা সেশন একটা করে অঙ্ক দিচ্ছে। তো ভেরি মাচ ইম্পর্টেন্ট দিস টপিক, ভালো করে খেয়াল করো। এখানে কোশ্চেনটা বলছে ইফ আলফা বিটা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এত, দেন আলফা বাই 1 মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা বাই 1 মাইনাস বিটা স্কোয়ার ইজ ইকুয়ালস টু। সেম অঙ্ক, আবার একটা সিমেট্রিক এক্সপ্রেশন দিয়েছে, এর ভ্যালুটাকে বার করতে হবে। আমি যেমনটা বলেছি, ভ্যালু বের করার জন্য কখনোই আলফা বিটার ভ্যালু বার করার প্রয়োজন নেই। সাম অফ দ্য রুটস, প্রোডাক্ট অফ দ্য রুটস বার করবো। সাম অফ দ্য রুটস হচ্ছে এখানে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু, ইকুয়েশনটা খেয়াল করো, 7x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0, দ্যাট মিনস এটা আসবে 3/7, আলফা বিটা ইকুয়ালস টু আসবে -2/7। ওকে, এবার আমাদেরকে যে এক্সপ্রেশনটা দিয়েছে সেটা বুঝতেই পারছো দেখে, এটা সিমেট্রিক। আলফার জায়গায় বিটা, বিটার জায়গায় আলফা বসিয়ে দিলে সেম এক্সপ্রেশন থাকবে। এটাকে আমরা কি করব, সিম্পলি এটাকে আমরা এলসিএম নিয়ে নেবো, 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু 1 মাইনাস বিটা স্কোয়ার। এবার আমি এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে আলফা ইন্টু 1 মাইনাস বিটা স্কোয়ার প্লাস বিটা ইন্টু 1 মাইনাস আলফা স্কোয়ার সমান 1, নিচেটা হবে তাহলে কি 1 মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আর প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। ওকে, ওপরটা কি আসছে, আলফা মাইনাস আলফা বিটা স্কোয়ার প্লাস বিটা মাইনাস বিটা আলফা স্কোয়ার। এটাকে আমি আরও সিম্পলিফাই করব, ওপরে আলফা প্লাস বিটা, এটা আর এটা থেকে আমি যদি মাইনাস আলফা বিটা কমন নিই, তাহলে এখানে থাকবে আলফা প্লাস বিটা, নিচে হবে 1 মাইনাস, এটাকে ভাঙবো, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, এটা হবে প্লাস আলফা বিটার হোল স্কোয়ার। আমি কি বলেছি, আলফা বিটার ফরমেশন করতে হবে আলফা দিয়ে, কারণ আমার এই দুটো জিনিসের ভ্যালু জানা আছে। এবার এই ভ্যালুগুলো আমি এখানে পুট করব। আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে 3/7, তাহলে ওপরটা হয়ে যাবে 3/7 মাইনাস, এটা হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাসে 2/7 ইন্টু 3/7, নিচেটা কি হবে 1 মাইনাস আলফা প্লাস বিটার হোল স্কোয়ার, দ্যাট মিনস 9/49 মাইনাসে মাইনাসে প্লাস 2 আলফা বিটা মানে 4/7 প্লাস আলফা বিটার হোল স্কোয়ার মানে 4/49। ওকে, এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে তোমার অ্যাট লাস্ট অ্যান্সার আসবে 27/16। সিম্পলিফাই করাটা আশা করি কারোর আটকাবে না, সব করিয়ে দিয়েছি, বাকিটা তোমরা করো। অ্যান্সার 27/16 যদি না আসে কমেন্ট করো, এর অ্যান্সার এটাই আসবে, কারণ এটাই সঠিক উত্তর, অপশান ডি। অতএব চিন্তার কোনো কারণ নেই, ক্যালকুলেশন করলে 27/16 চলে আসবে। এরপরে আমরা নেক্সট আরও কিছু জেই মেন্সে 2019 সাল বা 18 সালের কী কী কোশ্চেন আসছে দেখবো। তো আমি আবার একটা কোশ্চেন এসেছি, এটা জেই মেন 2019 এসছে। কোশ্চেনটা দেখতে যতটা বড়, এর অ্যান্সার বা সলিউশনটা ততটাই সহজ। ভালো করে খেয়াল করে দেখো, এখানে বলছে ইফ আলফা বিটা আর দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এখানে দেওয়া আছে। এই কোয়াড্রেটিক ইকুয়েশনের আলফা বিটা রুট বলা আছে, যেখানে থিটাটা অবভিয়াসলি 0 π/2 ওপেন ইন্টারভ্যালে আছে, দ্যাট মিনস থিটা কখনো 0 নেবে না, π/2 নেবে না।
তাহলে একটা এক্সপ্রেশন দেওয়া আছে আলফা টু দি পাওয়ার 12 প্লাস বিটা টু দি পাওয়ার 12 বাই হ্যান ইজ ইকুয়ালস টু কোন অপশনটার সঙ্গে সঠিক হবে। দেখো এক্সপ্রেশনটা এখানে অবভিয়াসলি কিন্তু সিমেট্রিক এক্সপ্রেশন, আলফার জায়গায় বিটা, বিটার জায়গায় আলফা বসিয়ে দিলে সেম হবে। তো সবার প্রথমে আমি যেটা করব, সাম অফ দ্য রুটস অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য রুটস বার করবো। আলফা প্লাস বিটা এখানে হয়ে যাবে মাইনাস সাইন থিটা, অ্যান্ড আলফা বিটা হয়ে যাবে এখানে মাইনাস 2 সাইন থিটা। এবার দেখো যে এক্সপ্রেশনটা দিয়েছে সেটাকে আমি একটু সিম্পলিফাই করে নেব। নিচে আলফা টু দি পাওয়ার -12 মানে হচ্ছে 1 বাই আলফা টু দি পাওয়ার 12 প্লাস 1 বাই বিটা টু দি পাওয়ার 12 ইন্টু আলফা মাইনাস বিটা টু দি পাওয়ার 24। এটাকে আমি সিম্পলিফাই করছি, ওপরটা যা ছিল তাই, নিচেটাকে এটাকে এলসিএম নিলে হয়ে যাবে আলফা টু দি পাওয়ার 12 বিটা টু দি পাওয়ার 12 বাই আলফা টু দি পাওয়ার 12 বিটা টু দি পাওয়ার 12, এটা আলফা মাইনাস বিটা হোল টু দি পাওয়ার 24। তাহলে এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে। আলটিমেটলি আমার কাছে কি আসবে, আলফা বিটা হোল টু দি পাওয়ার 12 বাই আলফা মাইনাস বিটা টু দি পাওয়ার 24। এটাকে আমি যদি আর একটু সিম্পলিফাই করে লিখি তাহলে আলফা বিটা বাই আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 12। ওকে, এবার একটা জিনিস দেখো, আলফা বিটার ভ্যালু আমার জানা আছে। আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার সমান লিখবো আলফা প্লাস বিটার হোল স্কোয়ার প্লাস মাইনাস 4 আলফা বিটা হোল টু দি পাওয়ার 12। ওকে, এবার আলফা বিটার ভ্যালু জানা আছে, আলফা প্লাস বিটার ভ্যালু জানা আছে, বসিয়ে দেবো। বসিয়ে দিলে দেখো কি আসবে, ওপরটা আলফা বিটা হচ্ছে -2 সাইন থিটা বাই নিচে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 আলফা বিটা মানে হচ্ছে প্লাস 4 ইন্টু 2 দ্যাট মিনস 8 সাইন থিটা। এখন হোল টু দি পাওয়ার 12। এখন একটা জিনিস দেখো, থিটা বলছে 0 হতে পারে না, π/2 হতে পারে না। থিটা যদি 0 না হয় তাহলে সাইন থিটার ভ্যালু সাইন 0 মানে 0 হবে না। সাইন থিটা যদি 0 না হয় তাহলে ওপর নিচে আমি সাইন থিটাকে ক্যান্সেল করতে পারবো। তাহলে আমার পড়ে থাকবে ওপরে -2 নিচে সাইন থিটা প্লাস 8 হোল টু দি পাওয়ার 12, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 12 বাই সাইন থিটা প্লাস 8 হোল টু দি পাওয়ার 12, অ্যান্ড এটা হচ্ছে অপশান এ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে একটা অঙ্ক আমি নিয়ে এসেছি যেটা জেই মেন্স 2018 সালে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। অঙ্কটা বলছে ইফ আলফা বিটা বিলংস টু সি, সি ইজ দ্য সেট অফ অল কমপ্লেক্স নাম্বার আর ডিস্ট্রিক্ট রুটস অফ x স্কোয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়ালস টু 0, দেন the value of alpha to the power 101 plus or alpha to the power 101 plus alpha beta to the power 107 is equals to, এর ভ্যালুটা বার করতে হবে। এটা কিন্তু সিমেট্রিক এক্সপ্রেশনের প্রবলেম নয়। তো এর ভ্যালুটা বার করব কিভাবে, এবং এই প্রায় সেম টাইপের অঙ্ক WBJEE 2013-2013-এও কিন্তু এসছে সেম টাইপের অঙ্ক, সেই অঙ্কটাও দেখাবো। এই দুটো অঙ্ক সলিউশন করার একটা শর্টকাট রুল শিখিয়ে দেবো, খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো শর্টকাটটা হচ্ছে তোমাদের ইকুয়েশনটা আগে দেখতে হবে কি আছে। যদি ইকুয়েশনটা থাকে x স্কোয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়ালস টু 0, সেক্ষেত্রে এর রুটস হবে মাইনাস ওমেগা অ্যান্ড মাইনাস ওমেগা স্কোয়ার। ওকে, 1 নম্বর। যদি ইকুয়েশনটা থাকে x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে অবশ্যই এর দুটো রুটস হবে, একটা প্লাস ওমেগা একটা প্লাস ওমেগা স্কোয়ার। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই রকম ইকুয়েশন দিয়ে দিলে আর কিছু চিন্তা করারই দরকার নেই। ওমেগার আমরা প্রপার্টি জানি, ওমেগা ইজ দ্য কিউব রুট অফ ইউনিটি, দ্যাট মিনস আমরা জানি ওমেগা কিউব ইকুয়ালস টু 1, ওমেগা 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। এই দুটো সূত্র কাজে লাগে, যেখানে অবভিয়াসলি ওমেগা ইজ দ্য কিউব রুট অফ ইউনিটি। ওকে, অর্থাৎ একের ঘনমূল হচ্ছে ওমেগা। তো এক্ষেত্রে আমরা দেখো কত সহজে অঙ্কটাকে সলভ করব। এখানে অঙ্কটা বলা আছে x স্কোয়ার মাইনাস x প্লাস 1, তো এর একটা রুটস আমি বুঝিয়ে গেছি মাইনাস ওমেগা আর একটা মাইনাস ওমেগা স্কোয়ার। তো আলফা সমান আমি যদি ধরি মাইনাস ওমেগা স্কোয়ার আর বিটা সমান ধরলাম মাইনাস ওমেগা স্কোয়ার, আলফা সমান মাইনাস ওমেগা। তো আলফা টু দি পাওয়ার 101 প্লাস বিটা টু দি পাওয়ার 107, কত ইজি অঙ্ক, মাইনাস ওমেগা টু দি পাওয়ার 101 প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 107। এবার একটা জিনিস দেখো, এটাকে আমি ভাঙবো কিভাবে না, প্রথম আমি দেখবো যে ওমেগার কিউবের ফর্মে নিয়ে আসবো। ওমেগা কিউবের ফর্মে নিয়ে আসতে গেলে দেখো মাইনাস ওমেগা টু দি পাওয়ার 101 মানে একটা মাইনাস আগে বেরিয়ে চলেই আসবে, এটা হয়ে যাবে ওমেগা টু দি পাওয়ার 101, এটাও মাইনাস চলে আসবে, ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 107, কারণ পাওয়ারগুলো প্রত্যেকটাই অড ইন্টিজার, সেজন্য মাইনাস 1 টু দি পাওয়ার 101 মানে -1, -1 টু দি পাওয়ার 107 মানে -1 বাইরে বেরিয়ে এসছে। এবার আমি ওমেগা টু দি পাওয়ার 101কে আমি কিভাবে ভাঙবো,
এটা থেকে দেখো আমি লিখবো ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 33, দ্যাট মিনস ওমেগা টু দি পাওয়ার 99 হয়ে গেল। তো আমি আরেকটা লাইন করছি, এটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 99 ইন্টু ওমেগা স্কোয়ার, ভাঙলাম ওমেগা টু দি পাওয়ার 101কে, মাইনাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 107, তার মানে এটা কি ওমেগা টু দি পাওয়ার 214। এই ওমেগা টু দি পাওয়ার 214কে কী করে ভাঙবো? ওমেগা টু দি পাওয়ার 214কে আমি ভাঙবো, দেখো যদি আমি এখানে নিই 213, এই 213টাকে কীভাবে ভাঙা যাবে না ওমেগা কিউ হোল টু দি পাওয়ার কত করা যাবে না 71। ওকে, তাহলে দেখো ওমেগা টু দি পাওয়ার 213 ইন্টু ওমেগা মানে হয়ে যাবে ওমেগা টু দি পাওয়ার 214। ওকে, 214। তাহলে এটাকে ভাঙলাম এভাবে, এটাকে ভাঙলাম এভাবে, সবসময় ওমেগা কিউবের পাওয়ার আকারে ভেঙে বাকিটা ইন্টু দিয়ে পাশে থাকবে। তাহলে ওমেগা টু দি পাওয়ার 99 মানে ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 33 ইন্টু ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 71 ইন্টু ওমেগা। তাহলে এই ওমেগা কিউব মানে আমি এখানে দেখো 1 লিখেছি, তাহলে 1 টু দি পাওয়ার 33 1 টু দি পাওয়ার 71 দুটো সবকটাই 1 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমি এটা থেকে পাবো -1 ইন্টু ওমেগা স্কোয়ার -1 ইন্টু ওমেগা, দ্যাট মিনস মাইনাস অফ ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমি একটা রেজাল্ট লিখিয়ে দিয়েছি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0, এটা কিউব রুট অফ ইউনিটি থেকে পাওয়া যায়। তো এখান থেকে এই কিউব রুট অফ ইউনিটি তোমরা কমপ্লেক্স নাম্বারে ক্লাস 11-এ পড়ে এসছো আশা করি, আর যাদের পড়া হয়নি তারা এখান থেকে দেখে নাও। এখান থেকে আমি যদি করি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান হয়ে যাবে 1 ইকুয়ালস টু মাইনাস অফ ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তার মানে মাইনাস অফ ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 1, দ্যাট মিনস value of this expression is 1 and here C is the option, right option. সিমিলার একটা কোশ্চেন নিয়ে হাজির হয়েছি, যেটা WBJEE 2013 কোশ্চেন। এখানে বলছি আলফা বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, অর্থাৎ এর আগে আমি দেখিয়েছি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 হলে তার রুট হবে মাইনাস ওমেগা স্কোয়ার, আর প্লাস হলে কি হবে সেটাও বলেছি। তো এখানে মাইনাস আছে যেহেতু এক্স এর আগে, তো এর রুট হবে মাইনাস ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগার প্রপার্টি হচ্ছে এটা এবং ওমেগা ইজ দ্য কিউব রুট অফ ইউনিটি। দেন দ্য ভ্যালু অফ আলফা টু দি পাওয়ার 2013 প্লাস বিটা টু দি পাওয়ার 2013 ইজ, কোনটা হবে? তো সেম তোমরা ঠিক আগের প্রবলেমটার মতো করবে, যেটা আমি আগে দেখিয়ে দিয়েছি, যে এই মেন্সে 2018 যেটা এসছে, আলফা সমান ধরে নেবে মাইনাস ওমেগা, বিটা সমান ধরে নেবে মাইনাস ওমেগা স্কোয়ার, ভ্যালুটা পুট করবে ওমেগা কিউবের ফর্মে রেখে বাকিটাকে ইন্টু করে দেবে, দিয়ে ভ্যালুটা তোমাদের যেটা দাঁড়াবে অ্যাট লাস্ট অপশন বি -2 আসবে। এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া রইলো। তো তোমরা কে কতজন এটা সঠিকভাবে নিজে থেকে করতে পারছো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো যদি অঙ্কটা কারণ না হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জানাও, তাকে আমি অঙ্কটা সলভ করে দেবো। তো যেই অ্যাডভান্সের টাটকা কোশ্চেন 2020 সাল যেই অ্যাডভান্সে এসছে, যেটা অবশ্যই আমাদের সাম অফ দ্য রুটস অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য রুটসের উপর বেস করে অঙ্কটা হবে, তাই আমি এখানে অঙ্কটাকে নিয়ে এসেছি। সবার প্রথম প্রবলেমটা পড়ে দেখো, সাপোজ এ বি ডিনোট দ্য ডিস্টিংক্ট রিয়েল রুটস অফ দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল এক্স স্কোয়ার প্লাস 20x মাইনাস 2020। এবার তোমরা বলবে স্যার কোয়াড্রেটিক পলিনোমিয়ালের রুট হয়, এটা তো আপনি বলেননি জিরোস হয় বলেছেন, তাই এখানে দিয়েছে পলিনোমিয়ালের রুট, তো তোমায় ধরেই নিতে হবে যে ইকুয়েশন ইকুয়ালস টু 0 করে এই ইকুয়েশনটার রুটস অ্যাকচুয়ালি বলা আছে আলফা বিটা, এবং এবি বলা আছে এই ইকুয়েশনটার রুটস, এবং এবি এখানে কিন্তু রিয়েল, অবভিয়াসলি রিয়েল রুট প্রথম ইকুয়েশনটা। অ্যান্ড সাপোজ সিডি ডিনোট দ্য ডিস্ট্রিক্ট কমপ্লেক্স রুটস অফ দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 2020, অর্থাৎ এবি হচ্ছে রিয়েল রুট এই ইকুয়েশনটা এবং সিডি হচ্ছে কমপ্লেক্স রুট অফ দিস ইকুয়েশন। যদি তাই হয় দেন দ্য ভ্যালু অফ একটা হিউজ এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, তার ভ্যালুটা বার করতে হবে। অ্যাডভান্সের কোশ্চেনের উদ্দেশ্যটাই হচ্ছে তোমাকে কনফিউজ করে দেওয়া। কোশ্চেনটা অ্যাকচুয়ালি খুব অল্প সময়ের মধ্যে খুব সিম্পল ওয়েতে তুমি ক্যালকুলেট করতে পারবে, কিন্তু কনফিউজ করে দেবে। প্রথম এমন ল্যাঙ্গুয়েজ দেবে, এমন এক্সপ্রেশন দেবে বড় বড়, তো এই বড় এক্সপ্রেশন দেখে কনফিউজ হওয়া চলবে না। সবার প্রথম জানতে হবে যে আমার এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে আর কি ইনফরমেশন বার করতে হবে, সেইটা আগে সবার প্রথম খেয়াল করো। আমার এখানে দেওয়া আছে এবি ইজ দ্য ডিস্ট্রিক্ট রিয়েল রুট অফ দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল দিস, তাহলে আমি সর্বপ্রথম কি করতে পারি, সাম অফ দ্য রুট বার করবো, দ্যাট ইজ a প্লাস বি ইজ ইকাল টু -20 অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য রুট ফার্স্টের ইকুয়েশনটার জন্য a b ইকাল টু -20 অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেটিকটার জন্য বলা আছে সিডি ইজ দ্য কমপ্লেক্স রুট। এবার এই কমপ্লেক্স রুট দিয়ে আরও বেশি কনফিউজ করে দেয়। কমপ্লেক্স রুট বললেই তোমরা ভাবো তাহলে একটা হবে আলফা প্লাস আই বিটা আর একটা হবে আলফা মাইনাস আই বিটা, কী হবে না হবে কোনো প্রয়োজন নেই। সি প্লাস ডি সাম অফ দ্য রুটস, সেম ফর্মুলা হচ্ছে এখানে +20 অ্যান্ড সিডি ইজ +20। এবার আমাদেরকে যে গিভেন এক্সপ্রেশনটা দিয়েছে সেটাকে আমরা সিম্পলিফাই করব। সেটা কি বলছে না এসি ইন্টু এ মাইনাস সি
AD ইন্টু A মাইনাস ডি প্লাস BC ইন্টু B মাইনাস সি প্লাস BD ইন্টু B মাইনাস ডি। আমি সবার প্রথম মাল্টিপ্লাই করে দিয়ে ভেঙে দেবো ব্র্যাকেটগুলোকে, তাহলে আসবে A স্কোয়ার সি মাইনাস AC স্কোয়ার প্লাস A স্কোয়ার ডি মাইনাস AD স্কোয়ার প্লাস B স্কোয়ার সি মাইনাস BC স্কোয়ার প্লাস B স্কোয়ার ডি মাইনাস BD স্কোয়ার। ওকে, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, A স্কোয়ার সি আর B স্কোয়ার সি, এখান থেকে আমি যদি সি কমন নিই তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, হয়ে গেল। এরপর একটা জিনিস দেখো, এ সি স্কোয়ার আর মাইনাস বি সি স্কোয়ার, মাইনাস সি স্কোয়ার কমন নিলে এ প্লাস বি। তারপরে দেখো এ স্কোয়ার ডি আর এখানে আছে বি স্কোয়ার ডি, কমন নিলে কি হবে, প্লাস ডি কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, আবার দেখো এখান থেকে মাইনাস এ ডি স্কোয়ার মাইনাস বি ডি স্কোয়ার, যদি মাইনাস ডি স্কোয়ার কমন নেওয়া হয় তাহলে কি হবে, এ প্লাস বি। ইজি, ভেরি ইজি। এখান থেকে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখান থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন গেলে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি প্লাস ডি। এখান থেকে দেখো মাইনাস এ প্লাস বি কমন গেলে এটা থেকে ভেতরে হবে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার জাস্ট ভ্যালুগুলো পুট করবো। দেখো আমি রাইট হ্যান্ড সাইডে চলে আসছি। সবার প্রথম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একে আমরা কি লিখবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, ইন্টু আছে সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারকে সিমিলারলি ভাঙবো, সি প্লাস ডি এর হোল স্কোয়ার মাইনাস 2cd। এখানে সিডি যে কমপ্লেক্স রুট, এটা নিয়ে মাথা ঘামাবার প্রয়োজনই নেই, সিম্পলি যে সাম অফ দ্য রুটস অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য রুটস দিয়ে করতে হবে। সবার প্রথমেই এই কমপ্লেক্স রুট আর কোয়াড্রেটিক পলিনোমিয়াল মাথাটা খুলিয়ে দেবে, কিন্তু সবসময় মনে রাখতে হবে মাথা ঠান্ডা রেখে আমি বেশি জটিলতার দিকে যাব না। তো এখান থেকে আমি ভ্যালুগুলো পুট করব। এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে -20 অ্যান্ড এর হয়ে যাবে 400, এটা হবে প্লাস 4040। সি প্লাস ডি হচ্ছে 20 মাইনাস এটা হয়ে যাবে প্লাস 20, এটা হয়ে যাবে 400, এটা হয়ে যাবে সিডি দ্যাট ইজ মাইনাস 4040। এখান থেকে 20 যদি আমি কমন নিয়ে নিই তাহলে 4040 ক্যান্সেল হয়ে যাবে, 400 প্লাস 400 থাকবে, দ্যাট মিনস 20 ইন্টু 800, দ্যাট মিনস 16,000 ইজ দ্য অ্যান্সার অ্যান্ড হিয়ার অপশন ডি ইজ দ্য রাইট অপশন। তাহলে অঙ্কটা কি খুব শক্ত মনে হলো? সবাই বলে যে এই অ্যাডভান্সের অঙ্ক নাকি বিরাট শক্ত হয়, তো এমন কিছু শক্ত নয়। আশা করি শক্ত কখনোই হবে না যদি ক্লাসগুলো রেগুলারলি ফলো করতে থাকো। তাই বলছি বারবার, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি তারা দ্রুত আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং অবশ্যই আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর সঙ্গে আগে যুক্ত হও, কারণ সেখানে বিভিন্ন রকম ইনফরমেশন, বিভিন্ন সময় স্কলারশিপ রিলেটেড ইনফরমেশন, বিভিন্ন এক্সাম রিলেটেড ইনফরমেশন, বিভিন্ন কোশ্চেন প্যাটার্ন, যখন যা খুঁটিনাটি ইনফরমেশন হয় আমরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে আপলোড করি। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে তোমাদের প্রবলেম সলভিংয়ের জন্য, কোনো কারোর প্রবলেমে কোনো অসুবিধা হলে, ম্যাথমেটিক্যাল প্রবলেম অবশ্যই, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, সেখানে ছবি তুলে পোস্ট করলে সমাধান করে দেওয়া হয়। হয়তো কিছুটা সময় লাগবে কিন্তু সমাধান তোমরা পেয়ে যাবে। তো আমরা সিমেট্রিক ফাংশন অফ রুটস এবং সাম অফ দ্য রুটস, প্রোডাক্ট অফ দ্য রুটসের ওপর যত রকম কোশ্চেন ছিল মোটামুটি মেন্স, অ্যাডভান্স, WBJEE দেখিয়ে দিয়েছি। বাকি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, না হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে জানাও, সলভ করে দেবো। নেক্সট যে টপিকটা আমরা চলে যাবো সেটা হচ্ছে নিউটনস ফর্মুলা। ভেরি ইজি বাট ভেরি ইম্পর্টেন্ট টপিক। দেখো নিউটনস ফর্মুলা থেকে মেনলি যেই মেন্স যেই অ্যাডভান্সের কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম একটা করে থাকেই, WBJEE অতটা আসে না। এবং এই নিউটনস ফর্মুলা তোমরা বিভিন্ন টেক্সট বুক যেগুলো মেনলি যেই মেন্সের জন্যও হয় সেখানেও সব জায়গায় পাবে না। তো অবশ্যই খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো, খুব সহজ অঙ্ক আসে এখান থেকে। নিউটনস ফর্মুলা তোমরা কি করে বুঝবে যে নিউটনস ফর্মুলা থেকে অঙ্কটা আসছে? সবার প্রথম তোমাদেরকে কোশ্চেনটা দেখতে হবে। কোশ্চেনে তোমাদের একটা কোয়াড্রেটিক দেওয়া থাকবে, x² প্লাস bx প্লাস c = 0। এই কোয়াড্রেটিকটার দুটো রুট বলে দেওয়া থাকবে, আলফা বিটা বলে দেওয়া থাকবে, এবং বলা থাকবে এরকম ক্যাপিটাল AN বা স্মল an বা SN সমান আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n, বা আলফা টু দি পাওয়ার n মাইনাস বিটা টু দি পাওয়ার n, প্লাস মাইনাস যা খুশি হতে পারে। এই রকম আর এরকম যখনই থাকবে তখনই বুঝে নিতে হবে এটা নিউটনস ফর্মুলার অঙ্কে আসছে। যখন এরকম দেওয়া থাকবে একটা এক্সপ্রেশন an বা SN, তখনই তোমাদেরকে বুঝে নিতে হবে যে an দিয়ে আমরা ইকুয়েশনটাকে রিপ্লেস করব। কিভাবে করব? an যখন আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n বা আলফা টু দি পাওয়ার n মাইনাস বিটা টু দি পাওয়ার n যাই হোক না কেন, এই কোশ্চেনটাকে রিপ্লেস করবে। x স্কোয়ারের জায়গায় an হবে, x এর জায়গায় an-1 হবে, আর কনস্ট্যান্ট টার্মের আগে 1 গুণ আছে, তো কনস্ট্যান্ট টার্মে সেই 1 এর জায়গায় an-2 হবে, SN থাকলে SN-2 এইভাবে হবে। তার মানে অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা কি দাঁড়াবে, a ইন্টু an প্লাস b ইন্টু an-1
প্লাস এ এন মাইনাস টু ইন্টু সি ইকুয়ালস টু 0, এই এক্সপ্রেশনটা আমাদের দাঁড়াবে। এবার সব থেকে ভালো হবে এর ওপরে একটা অঙ্ক করি, অঙ্ক করলে বুঝতে পারবে তোমাদের কীরকমভাবে অ্যাকচুয়ালি নিউটনস ফর্মুলা আসছে। দেখো এখানে যে প্রবলেমটা এসছে সেটা দুবার এসছে, একবার আইআইটি জেই 2011 এসছে আর একবার জেই মেন 2015 এসছে। অতএব খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বুঝতেই পারছো। দেখো অঙ্কটা বলছে লেট আলফা বিটা বি টু রুটস অফ এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2 ইকুয়ালস টু 0 উইথ আলফা গ্রেটার দ্যান বিটা if an equals to alpha to the power n minus beta to the power n, then the value of a10 minus 8 by 2a9 is। আমি সবার প্রথম কি দেখতে বলেছিলাম, an, এই জাতীয় টার্ম থাকলেই এটা নিউটন ফর্মুলার অঙ্ক হবে। তো অ্যাকর্ডিং টু নিউটনস ফর্মুলা আমরা সবার প্রথম কি করে নেব, অ্যাকর্ডিং টু নিউটনস ফর্মুলাকে সংক্ষেপে nf লিখলাম। আমরা কি এক্সপ্রেশনটা বানিয়ে নেবো, an দিয়ে এক্সপ্রেশন বানিয়ে নেবো। কি হবে না, এক্স স্কোয়ারের জায়গায় an বসবে, দ্যাট মিনস an, x এর জায়গায় এ এন মাইনাস 1 এবং মাইনাস 2 a n মাইনাস 2 ইকুয়ালস টু 0, এই এক্সপ্রেশনটা থেকে আমাদের অ্যান্সার বেরোবে। এবার দেখো যে এক্সপ্রেশনটা আমাদেরকে বার করতে বলেছে তার n এর সর্বোচ্চ ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু এখানে n এর 10, দ্যাট মিনস n ইকুয়ালস টু আমাকে 10 বসাতে হবে। তাহলে আসবে a10 মাইনাস 6 a9 মাইনাস 2 a8 ইকুয়ালস টু 0। এবার দেখো লেফট হ্যান্ড সাইডে আছে a10 মাইনাস 2a8, তাহলে এখানে a10 মাইনাস 2a8 কিন্তু আমার রয়েই গেছে, খালি এখানে মাইনাস 6a9 আছে, সেটাকে আমি রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেবো। তাহলে লেফট হ্যান্ড সাইডটা a10 মাইনাস 2a8 ইকুয়ালস টু 6a9। ওকে, লেফট হ্যান্ড সাইড এখানের ওপরটা চলে এসছে। এবার আমি এর নিচে 2a9 দিয়ে ভাগ করে দেবো, তাহলে a10 মাইনাস 2a8 ডিভাইডেড বাই 2a9 ইকুয়ালস টু 6a9 বাই 2a9, a9 ক্যান্সেল, 2 6 দ্যাট ইজ 3। তার মানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি এক্সপ্রেশনটার ভ্যালু আমার খুব ইজিলি বেরিয়ে চলে আসছে 3, অ্যান্ড অপশন সি ইজ দ্য রাইট অপশন হিয়ার। তো অঙ্কটা কি খুব শক্ত মনে হলো? নিউটনস ফর্মুলা দিয়ে প্রত্যেকটা সালে একটা করে অঙ্ক থেকে, তাহলে অবশ্যই আরও একটা অঙ্ক আমি দেখে নেবো যে যেই মেন্সে এসছে নিউটনস ফর্মুলা দিয়ে ভেরি মাচ ইজি কীরকমভাবে করতে হবে। তো এবার আমি যে প্রবলেমটা নিয়ে আসছি সেটাও প্রায় টাটকা অঙ্ক, যেই মেন্স 2020-তে এসছে। প্রবলেমটা কি বলছে, লেট আলফা বিটা আর রুটস অফ দ্য ইকুয়েশন 5x স্কোয়ার প্লাস 6x মাইনাস 2 ইকুয়ালস টু 0 ইফ এসএন ইকুয়ালস টু আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n where n equals to 1 2 3 dot dot dot, then which expression is the right answer? তো বুঝতেই পারছো এসএন আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n আছে, মানে এটা নিউটনস ফর্মুলা দিয়ে হবে। তো সবার প্রথম অ্যাকর্ডিং টু নিউটনস ফর্মুলা আমরা এক্সপ্রেশনটা বার করে নেব উইথ এসএন। তো অ্যাকর্ডিং টু এনএফ নিউটনস ফর্মুলা, এসএন দিয়ে এক্সপ্রেশনটা কি দাঁড়াবে, 5SN প্লাস 6SN মাইনাস 1 মাইনাস 2SN মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখন এই এক্সপ্রেশনটাতে আমার দেখো এখানে চারটে অপশানেতেই n এর ম্যাক্সিমাম ভ্যালু কত আছে, 6, চারটে অপশানই 6 আছে। তো আমি n এর ভ্যালু এখানে 6 বসিয়ে দিলে যে এক্সপ্রেশনটা দাঁড়াবে সেটা হচ্ছে 5S6 প্লাস 6S5 মাইনাস 2S6 5 4, ওকে, ইকুয়ালস টু 0। একটা জিনিস খেয়াল করে দেখো আমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে, 5S6 প্লাস 6S5 ইকুয়ালস টু 2S4, জাস্ট 3 লাইনস প্রবলেম, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ছিল আজকে নিউটনস ফর্মুলা পর্যন্ত আমাদের টপিক। এরপর ইন্ডেক্স আমরা আগেই স্ক্রিনে দেখিয়ে দিয়েছি যে পরপর কোন কোন টপিক আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন আলোচনা করব। তো নেক্সট টপিকগুলো আবার পার্ট 2 ক্লাসে আসবে, তাই অবশ্যই পার্ট 2 ক্লাস দেখার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত হতে হবে এবং তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দাও, যাতে যখনই আমরা এরকম ক্লাস আপলোড করব বা যে কোনো এডুকেশনাল ইনফরমেশন আপলোড করি তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাক। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এরপর দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো। আজকের ক্লাস এখানেই কমপ্লিট করলাম।